বিরুদ্ধে অভিযোগ আসছে, যদিও এটার পরিমাণ ছিল একেবারেই নগণ্য, 0.49% অভিযোগ আসছে, কিন্তু আমি তো তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি এবং দেখা যায় যে এর পরিপ্রেক্ষিতে দুর্নীতি একেবারে আমার মনে হয় যেন যে অভিযোগগুলো ছিল অভিযোগগুলো একেবারে কমে গেছে। আমাদের মাঠ পর্যায়ে আমাদের প্রকৌশলীরা কাজ করেন, তো প্রকৌশলীরা কাজ করতে গিয়ে সেখানে আমরা দেখা যাচ্ছে 0.02%, 5%-এর মধ্যে আমরা এরকম কিছু আইডেন্টিফাই করতে সক্ষম হই। তো তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে এবং যার জন্য আমাদের কাজের গুণগত মান বাড়ছে এবং লোকজন সতর্ক হয়েছে। তবে আমরা আপনার পরবর্তীতে তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হই, এই কথাটা ঠিক না। আমরা কাজের চলমান অবস্থায়ও আমরা এরকম বহু দুর্নীতি অথবা কিছু অনিয়ম আমরা যখন আইডেন্টিফাই করেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। না, জলাবদ্ধতা কেন কমছে না এই কথাটা আবার সত্য হবে না। সত্য হলো যে জলাবদ্ধতা যথেষ্ট কমেছে এবং এখনো কোথাও কোথাও এটার উপস্থিতি লক্ষ্য করা যায়। তো সেক্ষেত্রে আপনি এখানে বৃষ্টির ধরন, পরিমাণ এটার উপরে অনেক ক্ষেত্রে নির্ভর করে। আর তাৎক্ষণিক বৃষ্টি হলে যেমন কোথায় কোথায় হয়তো ওয়াটার ড্রেন আউট হওয়ার জন্য যে আপনার ড্রেনগুলা কোনো কোনো জায়গায় হয়তো অপরিষ্কার ছিল, পরিষ্কার হয়ে যাওয়ার পর তাৎক্ষণিক নেমে গিয়েছে। আর আপনার বৃষ্টি যদি বেশি ভারী বৃষ্টি হয় তাহলে এই পানিটা অপসারিত হয়ে যেতে যে একটু সময় লাগে সেটুকু একটু সময় হতে পারে। কিন্তু আমার তো মনে হয় আপনারা এই ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করা উচিত। 5 বছর পূর্বে আমি মন্ত্রী যখন হলাম তখন 2019 সালে এখানে আমরা দেখা গেছে গাড়ি নিয়ে ঢুকা কঠিন ছিল, প্রায় হাঁটুর উপরে এখানে পানি ছিল। তো এখন তো এরকম একটা বারও ঘটে নেই। আমাদের তেজগাঁ এলাকা দেখা যাচ্ছে 7 দিন পর্যন্ত পানি জমা থাকতো, কিন্তু এরকম ঘটনা এখন নাই। শান্তিনগর সহ ইস্কাটন এই সমস্ত এলাকাতে আমার তো মনে হয় আমাদের সবার অভিজ্ঞতা আছে, রাজারবাগ এখানের মধ্যে 5-7 দিন পর্যন্ত পানি জমা থাকতো। এখন তো একটা বারও এরকম ঘটনা ঘটে নেই। তো এখন আমার মনে যথেষ্ট উন্নতি হয়েছে। আর কিছু বিচ্ছিন্ন কোথায় কোথায় জলাবদ্ধতা পরিলক্ষিত হচ্ছে, সেগুলোর কারণগুলো আমরা খুঁজে বের করে যাতে নাকি যদি প্রতিকার করার মতন কিছু থাকে অবশ্যই করা হবে। না, আসলে সব কাজগুলা তো একদিনে করা সম্ভব না, আর আগে করাও সম্ভব না। যখন যেটা নজরে আসে তখন সেটা করা হয়। আমাদের এরকম বৈধ অবৈধ দখলদারির বিভিন্ন ধরনের অভিযোগ বিভিন্ন সময় ছিল, আছে। তো এটা আমার মনে হয় এটাও একটা চলমান প্রক্রিয়া। যখন যেখানে যেটা গোচরীভূত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। গণমাধ্যমকে তো গুরুত্বহীন কেউ বলে নাই। সারা পৃথিবীতে গণমাধ্যম তাইলে তো অস্তিত্ব থাকতো না। গণমাধ্যমকে আমিও এত ইম্পর্টেন্ট দিয়ে আমরা এখন সবাই বসে আছি। এত রকম গুরুত্ব কেন দেওয়া হচ্ছে? গণমাধ্যমের প্রয়োজনীয়তা অপরিহার্য। গণমাধ্যম আমাদেরকে বিভিন্ন বিষয়ে সাহায্য করে, আর গণমাধ্যম একটা বড় ধরনের শক্তি এবং উৎস। ওয়াচডগ। তো সেইতে আপনার গণমাধ্যমের একটা বড় শক্তি। আমরা আপনাদের তথ্য পাই এবং এইটা তো গণমাধ্যমের মৌলিক দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালনের জন্য আমরা গণমাধ্যমকে প্রায়শই সবসময় আমরা ধন্যবাদ জানাই। মন্ত্রী, আপনি গণমাধ্যমে আসার পরে সিটি কর্পোরেশন জানতে পারলো, এক্ষেত্রে সিটি কর্পোরেশনের ব্যর্থতা আছে কিনা আপনার কাছে কি মনে হয়? এখন এই ব্যর্থতার পরিমাপ করার জন্য আসলে এই একটা বিষয় নিয়ে আমি তো মন্তব্য করা ঠিক হবে না। সিটি কর্পোরেশন অনেক দায়িত্ব পালন করে, তো সেখানে অনেক সফলতা থাকতে পারে আর কিছু কিছু ব্যর্থতা থাকতে পারে। তো আমি বিচ্ছিন্নভাবে বলতে গেলে এটা দেরি হয়েছে, এটাকে সাধুবাদ জানানোর কোনো সুযোগ যেমনি নাই, তেমন সামগ্রিকভাবে বলতে গেলে যদি তাদের অনেক উন্নতি হয়, আমি তো ভালো মন্দ সবগুলাকে বিবেচনা করে আমি যখন নাকি একটা এগ্রিগেটেড ফিগার আউট করব, তখন দেখা যাবে যে তাদের যদি সফলতার ভাগ বেশি হয়, তো তাহলে তো আমি তাদেরকে আমার মনে হয় মন্দ বলতে পারবো না। না, মতিউর রহমান সাহেবের বিষয়টা এটা রাষ্ট্রের অন্য সংস্থা দায়িত্বপ্রাপ্ত, এটা আমাদের না। আর করোনাকালীন সময়ে আমি বলেছি বারবার, আমাদের 0.49% জনপ্রতিনিধিকে অনিয়মের সাথে আমরা সংশ্লিষ্ট বলে আইডেন্টিফাই করতে পেরেছিলাম, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু 99.51% জনপ্রতিনিধি মানুষের বাড়িতে বাড়িতে খাওয়া পৌঁছায় দিয়েছে, অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়েছে। যখন অনেকে পিতামাতাও সন্তানের খবর রাখে না, সন্তানও পিতামাতার লাশ ধরতে যায় না, তখন জনপ্রতিনিধি তাদের
কে সৎকার করেছেন, দাফনের কাজ করেছেন। তাদের জনপ্রতিনিধিদেরকে আমি মনে করি না যে এই 0.49%-এর কারণে আমি 99.51%-কে আমি গালি দিয়ে দিতে পারবো। একটা আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো একইভাবে সুস্থ নয়, কোথায় কোথায় আমার ত্রুটি বিচ্ছু থাকতে পারে। আর আমার সকল কাজ ত্রুটি মুক্ত হবে এই কথা ঠিক না, আর সব মানুষ ত্রুটি মুক্ত হয়ে গেছে পৃথিবীতে এমন কোনো দেশ নাই। অর্থাৎ আমি মনে করি জনপ্রতিনিধিরা জনগণের জন্য অনেক ভালো কাজ করেছেন, আমাদের সরকারি কর্মচারী কাজ করেছেন, এবং সবার সম্মিলিত কাজের কারণেই আজকের বাংলাদেশ আজ ফকির আর মিসকিনের দেশ না।